আমার রাধারানী সখীদের সঙ্গে করে নিয়ে আসছেন আমার গোবিন্দ হাত বাড়িয়ে, আরে ও গোয়ালিনী গোয়ালিনী হে, তোমরা জানো নাকি এই পথে আমি মহারানী বলিল গোয়ালিনী হে, তুমি জানো নাকি এই পথে আমি মহারানী। কোথা কিসের পসরা দাসী মাথার গোয়ালিনী হে, তুমি জানো নাকি এই পথে আমি মহারানী। বলো গোয়ালিনী হে, তুমি জানো নাকি এই পথে আমি মহারানী। যেই গোবিন্দ জিজ্ঞাসা করছে ওহে রাধারানী তোমরা কি নিয়ে কোথায় যাচ্ছ, রাধারানী বললেন কে হে, তুমি কে হে? এই যে প্রাণ গোবিন্দ তুমি কে, এত কথা জিজ্ঞাসা করছো, আমরা কি নিয়ে কোথায় যাব তা তোমাকে বলবো কেন? আর তুমি যখন জিজ্ঞাসা করছো তবে শোনো। দধি দুগ্ধ ভিত পসরা ভালো করে চেয়ে দেখো, মাইনে আমার একটা, চাকরি আমার দুটো। বলে কি সব মাইনে একটা, চাকরি দুটো? বলো হ্যাঁ, তো আমি এক মাইনে দু রকম চাকরি করে থাকি। বলে কিরকম? বলো কেউ যখন ঘাট দিয়ে পার হয় তখন আমি তরি নিয়ে দাঁড়িয়ে থাকি, তখন আমি মাঝি, আর ওই পথে যেতে গেলে আমাকে কর দিতে হয়। আর যখন কেউ কর দিয়ে যায় তখন আমি ট্যাক্সের অফিসার। হ্যাঁ, বলে ঘাটেরও ঘাটওয়াল আমি, পথে মহাদানী, এবে যে দাম দিতে হবে শোনো গোয়ালি। বললেন এই যে গোবিন্দ, এই ললিতা কাছে একটা, এই ব্যাটা বলেন কি? হ্যাঁ এই ললিতা, এই ব্যাটা বলেন কি? এরা কি দামি? দামি মানে ট্যাক্সের অফিসার। আচ্ছা তুমি কি জানো ট্যাক্সের অফিসার হতে গেলে কত লেখাপড়া শিখতে হয়? জানো কি? আমি তো বলেন দেখি তুমি স্কুল পাস করে গেছো বলে। এমন কাস্টমার কে দিয়েছে? কি গুণ আছে তোমার? কোন গুণে বিধি তোমার দাবি করেছে, কোন গুণে বলো, কোন গুণে বিধি তোমার দাবি করেছে।
দানি করে দানি করেছে দানি করেছে দানি করেছে ঢাকা ঢাকা দানি করেছে দানি করে তুমি রূপেতে কালো এরকম এলোরিতা এই বেটা থেকে ভালো থাকতে হবে আমার কি মনে হয় জানি এই বেটার কালার থেকে আমার কি মনে হয় জানো বিধাতা সৃষ্টি করতে করতে যা কালো রং বেঁচে গিয়েছিল মনে করলে ফেলেই দেবো একজন মাত্র তো হবে যার জায়গায় দেবে বিধাতার শেষ সৃষ্টি নাহলে কি এতটা মানুষ থাকে হ্যাঁ তাই রূপেতে আবার রূপেতে আবার গুনে ননি তাদের বিভিন্ন রকম পরীক্ষা হয় আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে এই চাকরির জন্য আবেদন করা যেত এখন কিন্তু WBCS থেকে হচ্ছে এই চাকরি নিবেদন শুধু তাই নয় প্রথমে অনেক পরীক্ষা হয় পিলি হয় মেন হয় ওরাল হয় তো ভাই ভাগ হয় হ্যাঁ এত কিছু পরীক্ষা হওয়ার পরেও চাকরি কিন্তু পাকা হয় না একটা জায়গায় কিন্তু আটকে যায় সেটা কোন জায়গায় বলুন তো পুলিশ ভেরিফিকেশনে তাই না যে মানুষ এতগুলো চুরি করে সে পুলিশ ভেরিফিকেশনে আটকে গেল না তার এত একটা চাকরি দিয়ে দিল হরিবল 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 কি চমৎকার কথা বলে দেখুন ভগবান কিন্তু চোর বলেন এক প্রকার চোর নয় 4 প্রকার ভগবান চুরি করেন 4 প্রকার সময়রা 4 প্রকার চুরি করেছেন ভগবান সেই 4 প্রকার চুরি কি বললেন প্রথমত ব্রজ গোপীর বসন চৌরা ডাক্তার নয় ব্রজ গোপীর বসন চৌরা যে ব্রজ গোপীরা নিজের সুখ বিসর্জন দিয়ে কৃষ্ণ সুখকে নিজের সুখ করেছে ভগবান তাদের বাসন চুরি করলেন যাত্রার নয় আমার তার গোবিন্দ যাত্রার বাসন চুরি করলেন না বললো কার বাসন চুরি করলেন বললেন ব্রজ গোপীদের যাদের নিজেদেরকে ভগবানের চরণে সমর্পণ করেছে তাদের বাসন চুরি তাহলে প্রথমত বাসন চৌরম দ্বিতীয়ত নবম্রত শ্যামলকান্তি চৌরম নবীন মেঘের শ্যামলকান্তিকে চুরি করে ভগবান গায়ে মেখে ভগবানের নাম হয়ে গেল শ্যামল বা শ্যাম সুন্দর 3 নম্বর চুরিটা কি 3 নম্বর চুরি হলো ব্রজ গোপীর প্রসদ্ধ নমনীত চৌরম আর আমার ভগবান ব্রজ গোপীদের ঘরে ঢুকে তাদের প্রসদ্ধি নমনী যে নমনী তাদের সিদ্ধ করে রেখেছিল হ্যাঁ সিদ্ধ মানে কিন্তু রান্নাঘরে বেগুনি সিদ্ধ আর সিদ্ধ নয় প্রসিদ্ধ মানে সাধনার দ্বারা সিদ্ধ করে যে নলি রেখেছিল তাদের উপসাধনতার জন্য ভগবানের সেই ঘরে ঢুকে তাদের উপস্য নলি চুরি করে রেখেছেন শুধু তাই নয় আর একটা চুরি ভগবান করতেন জানেন মায়েরা সেই চুরি করতে গেলে বড় হাত পাকাতে হবে সবার দ্বারা সম্ভব নয় সেই চুরিটা কি জানেন বহু জন্মর্জিত পাপ রাশি কেউ যদি সারা জীবনে পাপ করে শেষে